নমস্কার, সুপ্রভাত। শারদোৎসব 2025 আজ দ্বিতীয়া। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সেক্টর 5 সল্টলেক থেকে রয়েছি আমি অয়ন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই মর্নিংয়ের ফার্স্ট বুলেটিনে। এবং এই মুহূর্তে যে খবর নিয়ে আছি অবভিয়াসলি কলকাতা। আজ কলকাতায় যা বৃষ্টি হয়েছে সাম্প্রতিক কালের মধ্যে, কলকাতায় এই বৃষ্টি বেনজির। দক্ষিণ কলকাতায় বৃষ্টিপাতের গড় পরিমাণ 190 মিলিমিটার। উত্তর কলকাতায় বৃষ্টিপাতের গড় পরিমাণ 200 মিলিমিটার। এই বৃষ্টি হয়েছে রাত 12:51 থেকে মূলত ভোর 4:10 পর্যন্ত। গোটা কলকাতা, গোটা শহরতলি, গোটা হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই প্রত্যেকটি জেলার সিংহভাগ জায়গা, এই জায়গাগুলো ডুবে গেছে। কোথাও গোড়ালি জল, কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল। কলকাতা শহর যদি স্পেসিফিক্যালি বলা যায় তাহলে তার অভিজাত এলাকা যেমন গড়িয়াহাট, বালিগঞ্জ, কেয়াতলা রোড বাদ যায়নি। কাঁকুরগাছি, মানিকতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ, উল্টোডাঙ্গা, করুণাময়ী, সেক্টর 5, এই জায়গাগুলো এই মুহূর্তে ডুবে রয়েছে হাঁটু জলের নিচে। এবং সবথেকে যেটা আশঙ্কার, সেই আশঙ্কার তত্ত্বটা হচ্ছে আজ শারদোৎসবের দ্বিতীয়া। এ কোন আবহাওয়া! আমরা এই মুহূর্তে যে ছবি একদম গ্রাউন্ড জিরো রাস্তায় নেমে দেখতে পাচ্ছি, সেই ছবি বলে দিচ্ছে উদ্বেগ কিন্তু বাড়ছে। শারদোৎসবের প্রস্তুতি সম্পূর্ণ। মুখ্যমন্ত্রী মহালয়ার আগের দিন থেকে কলকাতা শহরের ধাপে ধাপে উত্তর থেকে দক্ষিণ একটার পর একটা পুজোর উদ্বোধন করে দিয়েছেন। আগামীকাল তৃতীয়ার সন্ধে থেকে মানুষ রাস্তায় নামার কথা। এই অবস্থায় কলকাতা পুলিশ এবং পুরসভার সমস্ত প্রশাসনিক তৎপরতা শেষ। তার মধ্যে এ কোন আবহাওয়া! নিঃসন্দেহে মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে সেক্টর 5। এবং এই সেক্টর 5-এ আমরা আজকে সকালে যখন আসছিলাম তখন দেখছিলাম যে করুণাময়ী, এই যে করুণাময়ী যে ফ্লাইওভার এবং তার পাশাপাশি সেক্টর 5-এর ঢোকার মুখের যে চিংড়িঘাটা ফ্লাইওভার, এই দুটি ফ্লাইওভারের নিচে কমপক্ষে 100 থেকে 150 গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে রয়েছে? কারণ এই প্রত্যেকটি গাড়ি তারা সাহস পাচ্ছে না ঝুঁকি নেওয়ার। কারণ যে গাড়িগুলি জলের মধ্যে যাতায়াতের চেষ্টা করেছে সেই গাড়িতে সঙ্গে সঙ্গে বনেটে জল ঢুকে গেছে। ঠিক সামনে একটা গাড়ি আসছে, অপেক্ষাকৃত নিচু গাড়ি, সেডান মডেলের গাড়ি। সেই গাড়ি আমরা দেখতে পাচ্ছি চাকা তো বটেই, এমনকি সেই গাড়ির ইঞ্জিনে যে কোনো মুহূর্তে জল ঢুকে গাড়িটি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ার আশঙ্কা। আজকে কলকাতা শহরের বিভিন্ন রাস্তায় কার্যত প্রতি 100 মিটার অন্তর অন্তর একটা করে বিকল গাড়ি দেখতে পেয়েছি আমরা। এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে ছবি, সেই ছবি সমস্তটা বলে দিচ্ছে। এবং শুধুমাত্র এই ছবিটা এই এলাকার, অর্থাৎ আমি যেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে সকালের প্রথম খবরের লাইভ আপডেট দিচ্ছি আপনাদের, শুধুমাত্র এই এলাকা নয়, এটা গোটা কলকাতার আজকের একদম সার্বিক জলছবি। প্রত্যেকটি রাস্তা নদীতে পরিণত। কোনো কোনো নিচু এলাকা, সেখানে একতলা বাড়িতে খাটের মধ্যে বসেও রেহাই পাওয়া যাচ্ছে না, এরকম ছবিও উঠে এসছে কাঁকুরগাছি, মানিকতলা, উল্টোডাঙ্গা এলাকা থেকে। যেখানে একতলা বাড়ি, সেই বাড়িতে যে খাট বিছানা সেগুলো পর্যন্ত জলের তলায় ডুবে গেছে, এতটাই বৃষ্টি। এখন প্রশ্ন, এই হঠাৎ করে এতটা বৃষ্টি কেন? পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরে। মায়ানমার সাগর, সেখানকার তৈরি হওয়া অতি শক্তিশালী একটি নিম্নচাপ, এটি এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরের আড়াআড়ি উপকূলে। এই উপকূলের সমান্তরালভাবে রয়েছে উড়িষ্যা এবং একটু তির্যকভাবে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ। এবং যেহেতু এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ অত্যন্ত সক্রিয় এবং শক্তি বাড়াচ্ছে, আর তার সঙ্গে আমরা জানি যে লক্ষ্মী পুজোর আগে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব একদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং আরেকদিকে নিম্নচাপ, এই যে জোড়া ফলা, এই জোড়া ফলার তীব্র কামড়ে এই মুহূর্তে গোটা কলকাতা কার্যত জলের তলায় বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা কলকাতা। এবং তার থেকেও যেটা উদ্বেগের, যে কথা দিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে আজ দ্বিতীয়া। হাতে আর গুনে গুনে 4টে দিন আছে দুর্গাপুজোর মূল পর্ব আসতে। এবং আমরা জানি যে এখন আর দুর্গাপুজো শুধুমাত্র ষষ্ঠী বা সপ্তমী থেকে শুরু হয় না।
মানুষ মহালয়ার রাতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন, মানুষের ঠাকুর দেখার উৎসাহ আছে। বছরের এই কয়েকটা দিন মানুষ আনন্দ করেন, নিজের সমস্ত দুঃখ কষ্ট ভুলে নিজেকে উজাড় করে দেন। কিন্তু যদি এই রকম প্রাকৃতিক বিপর্যয় লাগাতার চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আসন্ন শারদোৎসবে তার একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। তার কারণ কলকাতা শহরের এরকম বেশ কিছু পুজো মণ্ডপ, সেখানকার ছবি আমরা পেয়েছি। সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি পুজো মণ্ডপ কোনোটা খোলা মাঠের মধ্যে প্যান্ডেল করে, কোনোটা একেবারে থিমের প্যান্ডেল যেটা অনেকটাই ওপেন। এই জায়গায় সমস্ত কিছু ভেসে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। বিদ্যুতের যে আলোর গেট তৈরি হয়, অনেক ক্ষেত্রে আমরা এরকম ছবি পাচ্ছি, যে ছবিটা উদ্বেগে, সেটা হচ্ছে আলোর যে গেট, চন্দননগরের আলোকসজ্জা, সেই আলোর গেটটা গোটাটাই ডুবে আছে জলে এবং যে কোনো মুহূর্তে সেখান থেকে শর্ট সার্কিট হয়ে একটা মারাত্মক বিপর্যয় ঘটে যেতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা কলকাতা শহর, তার পাশে জমজ শহর হাওড়া, কলকাতার একেবারে লাগোয়া দক্ষিণ 24 পরগনা, কলকাতার লাগোয়া উত্তর 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলা থেকে এই একই রকমের প্রাকৃতিক দুর্যোগের একের পর এক ছবি এবং খবর পাচ্ছি। নিঃসন্দেহে যে ছবি এবং খবর আমাদেরকে উদ্বিগ্ন করছে, কারণ আসন্ন শারদোৎসব যা শুধুমাত্র একটা উৎসব নয়, সেটা কোটি কোটি মানুষের জীবন এবং জীবিকার একমাত্র সংস্থান। এক্ষেত্রে মানুষ যদি প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়া মণ্ডপে আর ঠাকুর দেখতে না বেরোন, তাহলে হয়তো প্রান্তিক মানুষ যিনি পুজোর সময় একটা স্টল দিয়ে নিজের সারা বছরের জীবিকা নির্বাহের চেষ্টা করেন, তার ভয়ঙ্কর ক্ষতি। তাই একদিকে পুজো উদ্যোক্তা, একদিকে পুজো প্রেমী মানুষ এবং একদিকে আপামর জনগণ, তাদের প্রত্যেককেই আজ কলকাতার এই ছবি, কলকাতায় সার্বিকভাবে 200 মিলিমিটার বৃষ্টির পরে কার্যত বিপর্যস্ত যে কলকাতা শহরের ছবি, এই ছবি উদ্বিগ্ন করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।